গণধর্ষণে গ্রেফতার ৩ ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এবার পুলিশের জালে ৩ অভিযুক্ত। আগেই ৫ জনকে চিহ্নিত করা হয়েছিল, এবার তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ, বিস্তারিত বলবে। অর্পণ, কি খবর পাচ্ছি? কিন্তু পুলিশ ৫ জনকে আটক করেছিল, তাদের চিহ্নিতকরণ করেছিল প্রথমে, এরপরেই কিন্তু ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কারণ এরা প্রত্যেকেই স্থানীয় এবং যে আশেপাশের গ্রাম রয়েছে সেখানেই তাদের বাড়ি। বিভিন্ন এলাকা থেকে পুলিশ ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করে আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালত তোলা হবে। এবং এর ঘটনার সাথে আরো কারা কারা যুক্ত রয়েছে পুলিশ কিন্তু তল্লাশি শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ আরো বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক রেখে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে যে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, এবং এই গোটা ঘটনার মূল পান্ডাকে তাও পুলিশ জানতে চাইছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ এবং তাদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে। যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ৩ জন কারা? দেখো, এই ৩ জন স্থানীয়, একেবারেই স্থানীয় যে আশেপাশের গ্রাম রয়েছে সেখানকার স্থানীয় তারা, এবং তাদের সেখান থেকেই পুলিশ বিজয় এলাকা থেকে তাদের বাড়ি থেকেই তাদেরকে গ্রেফতার করে। মূলত এরা প্রত্যেকেই স্থানীয়, আশেপাশে অঞ্চলে তাদের বাড়ি। অর্পণ, এর মধ্যে একজন কি তার বন্ধু এবং বাকি দুজন কি তারই পরিচিত, নাকি আশেপাশের কেউ বাজের ছাত্রীর সঙ্গে পরিচিত ছিল না? দেখো, এদের সাথে কোন রকম ভাবে তার বন্ধু এবং নির্যাতিতার কোন রকম সম্পর্ক নেই, যদিও তারা অপরিচিত ব্যক্তি। কারণ এরা ওই মুহূর্তে রাস্তা দিয়ে যাচ্ছিল জঙ্গলে পাশ দিয়ে, তারা আশেপাশে গ্রামের মানুষ এবং মূলত এদের সাথে কোনোভাবেই সম্পর্ক নেই। হঠাৎ করে এই ঘটনায় এরা জড়িয়ে পড়ে, কারণ এরা যখন ওই রাস্তা দিয়ে পারাপার হচ্ছিলেন সেই সময় এই নির্যাতন চালায় তারা, এবং প্রত্যেকে কিন্তু আশেপাশে গ্রামের, এবং এর এই যে বন্ধু নির্যাতিতার যে বন্ধু তার সাথেও কিন্তু এদের কোনো সম্পর্ক বা যোগাযোগ আগের থেকে ছিল না। বেশ, আমরা অবশ্যই সেই আপডেটের দিকে নজর রাখবো। আর একবার জানিয়ে রাখি, দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ৩ অভিযুক্ত। আমরা দেখেছি আগেই ৫ জনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবার গ্রেফতার করা হচ্ছে ৩ জনকে। আজ তাদের দুর্গাপুর আদালতে পেশ।